অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দীপা ও রূপা দুজনেই কুমারকে খুঁজতে বের হয় এবং মা কালীর কাছে প্রার্থনা করে। তারা তাদের শত্রুকে শেষবারের মতো দমন করতে চায়। তারা হোটেলে কুমারকে খুঁজতে যায়। প্রথমে ম্যানেজার না করে দিলেও দীপা নিজেই খুঁজতে শুরু করে। রুমের বাইরে গিয়ে কড়া নাড়লে কুমার দরজা খোলে এবং দীপাকে দেখে ভয় পেয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। রূপা ও দীপা দুজনে মিলে ঘরের মধ্যে ঢুকে যায়, তবে কুমার পালিয়ে যায়। অন্যদিকে রুডিকে বাঁচানোর জন্য সোনাকে রুডি বলে যে তার বাঁচার কোনো ইচ্ছে নেই, কারণ সে সোনার সাথে অনেক খারাপ কাজ করেছে। সোনা তাকে সুস্থ হতে বলে এবং সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেয়। রুডি মনে মনে তার দাদুকে দোষ দেয় এবং দীপা সেনগুপ্তের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। কুমার মা কালীর কাছে প্রার্থনা করে এবং জানায় যে সে অনেক টাকা ও সোনার গয়না দিয়েছে, তাই দেবীকে তার মূল্য দিতে হবে। সে শেষবারের মতো বাঁচতে চায়। তখন সূর্য মা কালীর রূপে এসে বলে যে কুমারের পাপের শাস্তি সে পাবেই। কুমার বুঝতে পারে তার বাঁচার কোনো উপায় নেই, তাই সে আত্মহত্যা করে। সে বলে যে সে কারো হাতে মরবে না, বরং নিজের জীবন নিজেই শেষ করে দেবে। কুন্তলা তার বাবার মৃত্যু সহ্য করতে না পেরে নিজের হাত কাটে এবং বাবার রক্তে মিশিয়ে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। সে দীপা সেনগুপ্ত ও তার পরিবারকে ধ্বংস করার হুমকি দেয়। এদিকে রুডি বাড়িতে ফিরে সোনাকে বলে যে সে তাকে মুক্ত করতে চেয়েছিল, কিন্তু কেন সোনা তাকে ফিরিয়ে আনল। দীপা বাড়ি ফিরে সবাইকে সত্যি ঘটনা জানায়, কিন্তু সোনার জন্য দীপা ও সূর্য চুপ থাকে। রুডি সবার কাছে ক্ষমা চায় এবং অভিনয় করতে থাকে। মনে মনে সে দীপা সেনগুপ্ত ও তার পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। আগামী পর্বে দেখা যায় রুডি রূপাকে একা পেয়ে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। রূপা চিৎকার করলেও রুডি তাকে জানায় যে তাকে বাঁচানোর জন্য কেউ নেই। তখন রূপা রুডিকে আঘাত করে, যার ফলে রুডি মারা যায়। রূপা ভয় পেয়ে যায় এবং মনে করে যে তাকে জেলে যেতে হবে এবং তার কারণে সোনা বিধবা হয়ে যাবে। দীপা রূপার কাছে এসে বলে যে তার কিছু হবে না, কারণ সে তার সাথে আছে।